আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এর আগে ব্যাংক প্রিলির একটা ভিডিও দিয়েছিলাম। প্রথম পার্ট ছিল যেখানে আমরা ম্যাথ এবং ইংলিশ সম্পর্কে, যেটা ব্যাংক প্রিলি পাসের জন্য সবচাইতে মোক্ষম হাতিয়ার, এবং বলতে গেলে আর কি এই দুইটা ভালো মতন আর কি পারলে বা ভালো মতন কভার দিতে পারলে ব্যাংক প্রিলি পাস আপনার জন্য অনেকটা ইজি হয়ে যায়। তো যার কারণে আমরা ওইটা প্রথম পার্টে রেখেছিলাম। যারা এই ভিডিও দেখবেন তারা প্রথম পার্টের ভিডিওটা, ম্যাথ এবং ইংলিশে কিভাবে ভালো করা যায় সেই বিষয়টা, সেই ভিডিওটা দেখে আসবেন। আর আজকে আমরা আলোচনা করব বাকি যে পার্টগুলো আছে, বিশেষ করে বাংলা সাহিত্য এবং ব্যাকরণ, স্পেশালি ব্যাকরণ, কারণ ব্যাংকের প্রিলিতে আমরা জানি যে বাংলা ব্যাকরণ থেকে বেশি কোশ্চেন আসে রাদার দ্যান সাহিত্য। এছাড়া জিকে পার্ট, জিকে তে মোটামুটি অনেক সময় 20 বা অনেক সময় 30 মার্কস থাকে, এবং এখানে কিছু বিজ্ঞান হয়তো বা দুই একটা থাকে। ম্যাক্সিমাম বাংলাদেশ বিষয় বলি, তারপরে আন্তর্জাতিক বিষয় বলি, এই দুইটাতেই আর কি ফোকাসটা বেশি দেওয়া হয়। আর কম্পিউটার পার্ট, কম্পিউটারে হয়তো বা 10 মার্কস থাকে। 10-এর মধ্যে আপনি যদি একটু স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করতে পারেন, কারণ ব্যাংকের কম্পিউটারে প্রচুর রিপিট হয়। এখানে 7-8, ইভেন অনেকে 9-10ও পেয়ে যায়, মানে 6+ তো ইজিলি ক্র্যাক করা পসিবল। তো সেটাই 7-8 কিভাবে ক্র্যাক করতে পারবেন, বা বাকি যে সাবজেক্টগুলোর কথা বললাম সেগুলোতে কিভাবে আর কি পড়াশোনা করলে ম্যাক্সিমাম আউটপুট আপনি গেইন করতে পারবেন, এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের ভিডিওটা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে সাবজেক্টটার কথা বলবো সেটা জিকে। জিকেতে বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি, এই দুইটা সাবজেক্ট থাকে। তো জিকের জন্য ব্যাংক জিকেতে খুব আহামরি জিকে আসে না, বা তেমন কোনো কঠিন কোনো জিকে আসে না। ব্যাংকে যেটা কঠিন হয় সেটা ইংরেজি, আর ইংরেজির পরে ম্যাথ, যে দুইটা আমরা অলরেডি কভার করেছি যে এই দুইটা সাবজেক্ট আপনি কিভাবে পড়বেন। তো জিকের জন্য সবচাইতে বেস্ট ফার্স্ট যে কাজটা করতে পারেন সেটা 10 থেকে 46-এর যে বিসিএস এর কোশ্চেন গুলো, সেগুলো ব্যাখ্যা সহ পড়া। এবং এটার জন্য একটা ভালো বই, শুধু ব্যাখ্যা সহ না, মানে যে কোনো বই থেকে না, আপনি একটা ভালো বই, বেস্ট বই চুজ করবেন 10 থেকে 46-এর, যেখানে বাংলাদেশ বিষয়বলিটা একসাথে আছে এবং আন্তর্জাতিক বিষয়গুলিটা একসাথে আছে। এমন না যে 10 বিসিএস আলাদা, 11 বিসিএস আলাদা, 13 বিসিএস আলাদা, 46 আলাদা, 44 আলাদা, ওইভাবে না। আপনার বাংলাদেশ বিষয়বলিটা একসাথে থাকতে হবে, আন্তর্জাতিক বিষয়বলিটা একসাথে থাকতে হবে, যাতে করে আপনি ওই মানে দুইটা সাবজেক্ট একসাথে একই রিদমে পড়ে ফেলতে পারেন। এটা ইম্পর্টেন্ট। তো এটার জন্য আমার কাছে মনে হয়েছে যে প্রিসেপ্টরস যে বইটা আছে, হ্যাঁ, এই প্রিসেপ্টরস বিসিএস প্রশ্ন ব্যাংক, এখানে আপনার টপিক ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ জিনিসগুলো দেওয়া আছে। তো এইটা আপনারা এখান থেকে পড়লে সবচাইতে আমার মনে হয় আউটপুটটা বেস্ট আসবে। হ্যাঁ, এখানকার ব্যাখ্যাগুলো বেশ এনরিচড, এবং প্রশ্ন ব্যাংকের মধ্যে, বিসিএস প্রশ্ন ব্যাংকের মধ্যে আমার কাছে প্রিসেপ্টরস কোশ্চেন ব্যাংকটা ভালো লেগেছে। আর এটা ছাড়াও আপনি যখন এই প্রিসেপ্টরস কোশ্চেন ব্যাংকটা শেষ করবেন, বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি, যদি সম্ভব হয়, আপনার যদি টাইম থাকে, প্রিসেপ্টরস এর পাশাপাশি আপনি একই জিনিস এই 10 থেকে 46-এর কোশ্চেন গুলাই অন্য কোনো প্রশ্ন ব্যাংক থেকে দেখতে পারেন। কারণ হয় কি যে ব্যাখ্যাটা আমি এর আগেও বলেছি, কোনো প্রকাশনী হয়তো বা 4টা অপশনকে বেস্ট করে, 4টা অপশনকে টার্গেট করে তারা অ্যানালাইসিস করছে, ব্যাখ্যা দিয়েছে। আবার কোনো প্রকাশনী করেছে ওই যে অপশনটা যেটা উত্তর, সেই উত্তরটাকে টার্গেট করে ওইখান থেকে আর কি কি কোশ্চেন হতে পারে সেটাকে টার্গেট করছে। তো আপনি যদি দুইটা প্রকাশনী থেকে ব্যাখ্যাগুলো দেখেন, তাহলে কিন্তু আপনার মানে অ্যানালাইসিস করার যে ক্যাপাবিলিটিটা, বা কোশ্চেনের অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেল থেকে হইতে পারে, সেই ব্যাপারগুলো যে আপনি একটা বুঝতে পারবেন, আপনার যে একটা ইনটিউশন গ্রো করবে, সেটা কিন্তু আরো বেটার হবে। সো একটা বিশেষ প্রিসেপ্টরস কোশ্চেন ব্যাংক থেকে 10 থেকে 46 বাংলাদেশ আন্তর্জাতিক শেষ করার পরে, যদি আপনার সময় থাকে, যদি সময় পান, আপনি অ্যাসুরেন্স থেকে হোক, বা আপনার প্রফেসরস যদি আপনার বিসিএস কোশ্চেন ব্যাংক থাকে সেটা থেকে হোক, যে কোনো একটা, আপনি এটার পরে যে কোনো একটা, বা আপনার যদি লাইভের অ্যাপ থাকে, লাইভের ব্যাখ্যা থেকেও আপনি ওটা দেখা যাচ্ছে যে 10 থেকে 46-এর বাংলাদেশ এবং আন্তর্জাতিকটা শেষ করলেন। আমি বলছি যে এটার পরে টোটাল দুইটা বই থেকে এই পার্টটা শেষ করা। তো এইটা যদি আপনি করতে পারেন, আপনার ব্যাংকের জিকে প্রিপারেশন আমি বলবো 70% কমপ্লিট। আপনি ব্যাংকের জিকেতে মোটামুটি আউট অফ 20-তে 12 মার্কস মিনিমাম পাবেন বলেই আশা করা যায়। এখন আসেন, এটা ফার্স্ট ধাপ, এটা আপনি শেষ করলেন। এখন এটাতেও কেউ ফুল স্টপ দিয়ে দিতে পারেন যে এর পরে আর আপনার তেমন কোনো কিছু জিকের পড়ার দরকার নাই, বাট আরেকটু অ্যাডভান্সড যদি কেউ প্রিপারেশনটা নিতে চান, সেক্ষেত্রে আপনারা পিনাকেল একটা বই আছে, দেখাই স্ক্রিনে, এই যে এটা আপনার পিনাকেল বইটা।
তো এই বইটার আমি সূচিপত্র এবং ডিটেলস পরে দেখাচ্ছি, একটু ডিটেলসে একটু শর্টে বলি আর কি বিষয়টা। তো পিনাকেল বইটা অনেকটা ফেনোপসের মতোই, মানে ফেনোপসের মতোই আপনার এখানে হচ্ছে টপিক ওয়াইজ জিনিসগুলো দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্ট, ব্যাংকের জন্য যে সাবজেক্টগুলো দরকার সেখানে ওই সাবজেক্টের টপিক ওয়াইজ একই সাথে প্রশ্ন এবং ব্যাখ্যাগুলো দেওয়া আছে। প্রশ্নের সংখ্যা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2019 থেকে, হ্যাঁ 2019 থেকে 2022 পর্যন্ত। তো 2019 থেকে 22 পর্যন্ত যতগুলো, এর পরের ভার্সন পিনাকেল বের করছে কিনা আমি জানি না। 2022 এর পরে পিনাকেলের আপনার এই যে জব সলিউশন টাইপের বই বের হয়েছে কিনা আমার জানা নাই, বাট 22 পর্যন্ত যে 3 বা 4 বছরের যে কোশ্চেন হয়তো বা খুব বেশি না, বাট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো এবং ব্যাখ্যাগুলো খুবই চমৎকার। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে পিনাকেল যে ব্যাখ্যাগুলো দিয়েছে, ওই একটা ব্যাখ্যা থেকে দেখা যাচ্ছে অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি ওখানে আইডিয়া পেয়ে যাবেন। তো ব্যাখ্যার জন্য আমার কাছে মূলত এই বইটা খুবই বেশি আর কি ভালো লেগেছে। আমি একটু আপনাদের সূচিপত্র এবং ব্যাখ্যার কিছু কোয়ালিটি বা মানটা আমি একটু দেখাই, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে আপনারা হয়তো বা কন্টেন্টটা দেখতে পাচ্ছেন। বাংলা বাংলা ভাষা ও সাহিত্য হচ্ছে একসাথে দিয়েছে। এটা জাস্ট হচ্ছে 28 পেজ, আপনার যেহেতু সাহিত্য থেকে কম আসে। আর বাংলা ব্যাকরণ থেকে হচ্ছে আপনার এই যে 30 থেকে 97 পেজ পর্যন্ত মুখস্থ বিষয়গুলো আলাদা আছে। ইংলিশেও সেম ভাবে। তারপরে হচ্ছে আপনার ইংলিশের যে মেমোরাইজিং পার্টটা, এটা একসাথে দেওয়া আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ম্যাথ, মানে এই সালের মতো যেগুলো ম্যাথ গুলো আসছে আর কি। তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান। তো আমি যেহেতু এখন সাধারণ জ্ঞান পার্টটাতে আছি, তো আপনারা ওই 10 থেকে 46 শেষ করার পরে সাধারণ জ্ঞানের এই যে বাংলাদেশ বিষয় বলি, তারপরে হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি এবং সাধারণ বিজ্ঞান, তারপরে হচ্ছে ভূগোল থেকে অল্প কিছু আসে। ভূগোলটা হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিকের মধ্যেই, আলাদা কোনো কিছু না। ওকে, তো এই বইটা থেকে যদি আপনারা সাধারণ জ্ঞানের এই ব্যাখ্যাগুলো মানগুলো একটু দেখাই, বইটার হচ্ছে আপনার এই যেগুলো হচ্ছে কোশ্চেন ব্যাখ্যার মানগুলো খুবই চমৎকার লেগেছে আমার কাছে। হ্যাঁ, এই বইটার হচ্ছে বিশেষত্ব এটাই পিনাকেল। বাট পরবর্তী ভার্সনটা আমি এখন পর্যন্ত জানি না বের করেছে কিনা, খুব সম্ভবত বের করে নাই। এটাই 2022, সেটা বোধ হয় এডিশন 2022 এর এডিশন। এই এডিশনটাই সম্ভবত লাস্ট। এখন আপনারা এটা পাবেন কিনা আমি সেটাও জানি না, বাট হয়তো বা একটু খোঁজাখুঁজি করলে পেতে পারেন। বইটা আর কি, মানে যেহেতু টপিক ওয়াইজ আছে এবং ব্যাখ্যাগুলো ভালো, কোশ্চেন খুব কম থাকলেও মানে খুব শর্টে প্রিপারেশনের জন্য আপনার হয়তো বা 1 মাস সময়, তখন যদি আপনি এই বইটাই ব্যাখ্যা সহ, হ্যাঁ ব্যাখ্যা সহ হচ্ছে খুব সুন্দর করে পড়তে পারেন, যেহেতু এখানে বাংলা, ইংলিশ, কম্পিউটার, বিজ্ঞান, সাধারণ জ্ঞান সবকিছুই আছে এবং ব্যাখ্যাগুলো খুব চমৎকার ভাবে আছে। এটা অনেক অনেক আপনাকে অ্যাডভান্সড করে দিবে আর কি আপনার প্রিপারেশনের ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে বাংলার ব্যাখ্যাগুলো দেখতেছেন, খুবই চমৎকার ব্যাখ্যা। যতটুকু দরকার ততটুকুই আছে এবং বাংলাদেশ বিষয়গুলোর ক্ষেত্রেও তাই, আন্তর্জাতিকের ক্ষেত্রেও তাই। এখানে হচ্ছে আমরা যদি দেখি, এই যেগুলো হচ্ছে এই সাধারণ জ্ঞানের, হ্যাঁ সাধারণ জ্ঞানের ব্যাখ্যাগুলো। আশা করি বুঝতে পেরেছেন, হ্যাঁ বইটা সম্পর্কে বুঝতে পেরেছেন। আমি বলবো যে আপনারা ওইটা করার পরে এই আপনার এখান থেকে সাধারণ জ্ঞান পার্টটা কমপ্লিট করে নিতে পারেন। এটা হচ্ছে আপনার প্রিপারেশনকে আরেক স্টেপ অ্যাডভান্সড করে দিবে। ঠিক আছে, এই যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেখানে হচ্ছে ইউনেস্কো কর্তৃত্বে এই যে জাতিসংঘ 2008 সালে কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদের 65তম অধিবেশনে ইউনেস্কো দিল 1999-এ। 2008 সালে কিন্তু জাতিসংঘও আপনার এই 65তম অধিবেশনে বাংলাদেশের প্রস্তাবের ভিত্তিতে, মানে এটা আসলে না অনেক সময় যে আপনার জাতিসংঘ বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কত সালে? আমরা তো ইউনেস্কোটা সবাই জানি 1999, বাট 2008 সালে যে জাতিসংঘ দিয়েছে এটা কিন্তু একটু গতানুগতিকের বাইরের ইনফরমেশন। তো এই ইনফরমেশন গুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। হ্যাঁ, এগুলো কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন। তো এই ব্যাখ্যাগুলো সুন্দর করে পড়লে আপনার, আমি তো আবারও বলছি, প্রিপারেশনটা আপনি নিজেই একটা আলাদা কনফিডেন্স ফিল করবেন। হ্যাঁ, আলাদা একটা কনফিডেন্ট থাকবেন। তারপরে এই যে জাতিসংঘের যে মহাসচিব, তাদের যে প্রথম কে, এখন পর্যন্ত কে, নবম, হ্যাঁ এই জিনিসগুলো কে কোন দেশের। তো এটাই আর কি এই বইটা সম্পর্কে এটাই বলার ছিল যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনারা এই বইটা পড়তে পারেন। স্পেশালি জিকের জন্য 10 থেকে 46 এর পরে এই বইটা আমি পড়া রেকমেন্ড করব। ওকে, তো মোটামুটি আপনার যে দুইটা বললাম, বিসিএস এর প্রিভিয়াস এবং পিনাকেল বইটা, এটা করার পরে ব্যাংকের জিকের জন্য আপনার আর কোনো প্যারা খাওয়ার কথা না। ব্যাংকের জিকে আপনার 80% কমপ্লিট বা 90% কমপ্লিট হয়ে যাবে। এরপরও আপনি যদি ব্যাংক ছাড়া অন্য কোনো কিছু প্রিপারেশন নিতে চান, সাপোজ বিসিএস নেবেন বা হচ্ছে আপনার বাকি যে
জবগুলো আছে, পেট্রো বাংলা বা লুক্রেটিভ যে জবগুলো আছে সেগুলোর জন্য প্রিপারেশন নেবেন, হ্যাঁ, বা আপনি হচ্ছে জিকেটাকে আরো একটু নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনি শিকড়ের প্রশ্নপাঠ যে বইটা আছে, শিকড় প্রশ্নপাঠ বইটা দেখতে পারেন। বইটা আমার কাছে বেশ ইনফরমেটিভ মনে হয়েছে এবং সাজানো গোছানো মনে হয়েছে। আমি যদি বাংলাদেশ বিষয়াবলী এটা দেখা, এটা হচ্ছে প্রথম খণ্ড এবং হচ্ছে দ্বিতীয় খণ্ড হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্নপাঠ। ঠিক আছে, তো এই দুইটা আপনি হচ্ছে নট ম্যান্ডেটরি, নট নেসেসারি। আপনি যদি মানে শুধু ব্যাংকে টার্গেট করেন, ব্যাংকের প্রিপারেশন নেন, এটা আপনার হয়তো বা প্রয়োজন নাও হতে পারে, বাট পড়তে পারলে ভালো। এখানে হচ্ছে আপনার ফার্স্টে হচ্ছে বিসিএস, তারপরে পিএসসি এবং নন ক্যাডারের কোশ্চেন, তারপরে ব্যাংকের কোশ্চেন এবং তারপরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। যেহেতু বিসিএসটা আপনার অলরেডি পড়া হয়ে থাকতেছে, ওইটা আপনাকে এগেইন পড়তে হচ্ছে না। আপনি সেক্ষেত্রে শুধুমাত্র প্রিভিয়াস যে ব্যাংকের যে কোশ্চেন গুলো, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন গুলো, এইগুলো চাইলে এটার জন্য শিকড় প্রশ্নপাঠ বই, বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী, এই দুইটা হচ্ছে আপনি রাখতে পারেন। বাট আমি আবারও বলছি, ওই দুইটা কাজ করলে আপনার এটা হয়তো প্রয়োজন না হতে পারে। এটা জাস্ট আপনার মানে আরেকটু নিজেকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই যে থার্ড যে অপশনটা বললাম সেটা। ওকে, এখন আমরা কম্পিউটার নিয়ে কিছু বলি। আমরা জানি যে ব্যাংকের কম্পিউটারে 10 মার্ক থাকে এবং 10 মার্কের মধ্যে হয়তো বা 4-5টা খুব কঠিন থাকে, বাকি হয়তো বা 3-4টা একটু ডিপ লেভেলের থাকে। তো কম্পিউটারের জন্য আমি হচ্ছে এই বইটা রেকমেন্ড করি, যে আলালসের যে বইটা আছে, এইটা বেশ ভালো একটা বই এবং এই বইটা একটু মানে সাইজে বেশ বড়, একটু মোটা বই। তো এটার পুরোটা পড়তে গেলে হয়তো বা ব্যাংকের জন্য এত বেশি পড়ার দরকার হয় না। আপনি 10 মার্কের জন্য একটা আলালসের এরকম সাইজের একটা বই পুরোটা পড়বেন, এটা হয়তো বা নট ওর্থ ইট, খুব একটা বেশি ওর্থ ইট হবে না। তো সেক্ষেত্রে আপনি শুধুমাত্র যতটুকু আপনার ডিটেলস দরকার মনে হবে ফিল করবেন, সেটা হয়তো বা টপিকস থেকে দেখে নিলেন। বাকি পার্টটুকু আমি যেটা করতাম, যে বইটার যে শেষে যে এমসিকিউ গুলো আছে, হ্যাঁ, আপনার যে ব্যাংক নিয়োগ পরীক্ষার যে কোশ্চেন গুলো, আমি জাস্ট হচ্ছে ব্যাংক নিয়োগ পরীক্ষার কোশ্চেন গুলো এইগুলো শেষ করতাম। মানে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে এই কোশ্চেন গুলো আছে, হয়তো বা পুরো চ্যাপ্টারের সব ডিটেলস এত পড়াটা হয়তো বা আপনার বিসিএস রিটেনের কাজে দিবে। এটা যেহেতু বিসিএস প্রিলি প্লাস বিসিএস রিটেন দুটার জন্য তৈরি করা, তো বিসিএস রিটেনের জন্য লাগবে। বাট আপনি যদি শুধু হচ্ছে ব্যাংক ক্যান্ডিডেট হন, হ্যাঁ, ব্যাংক প্রিপারেশন নেন, সেক্ষেত্রে আপনার চ্যাপ্টারের শেষে ব্যাংক নিয়োগ পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো শেষ করাটা এবং পরীক্ষার প্রশ্নগুলো সলভ করতে, যে কোনোটাই যদি আপনি আটকে যান, সেক্ষেত্রে আপনি ওই টপিকটা থেকে হয়তো বা ডিটেলস দেখে নিলেন, বা ইউটিউব বা গুগলের হেল্প নিলেন, বা চ্যাট জিপিটির হেল্প নিলেন, সেখানে ওই টপিকটা আপনি ক্লিয়ার হয়ে নিলেন। বাট আদারওয়াইজ আপনি যদি শুধু টপিকের শেষের যে ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নোত্তর এইগুলো শেষ করতে পারেন প্রত্যেকটার, সেটা আপনার 10-এ মোটামুটি আপনার আউট 70% মার্কস কভার করে দিবে। কারণ ব্যাংকের কম্পিউটারে প্রচুর রিপিট হয়, কম্পিউটারের আপনার এই 4-5টা তো একদম রিপিট থাকে, বাকি যে 3-4টা একটু ক্রিটিক্যাল দেয় সেগুলো হয়তো বা রিপিটই হয়, বাট মানে একটু কঠিন টাইপের আর কি কিছু কোশ্চেন হয়তো বা থাকে। তো সেটার ক্ষেত্রে আপনি এইগুলো যদি সব শেষ করতে পারেন, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষের জাস্ট এমসিকিউ গুলো, সেটা আপনার কম্পিউটার প্রিপারেশনটাকে কমপ্লিট করে দিবে। আর এর বাইরেও আরেকটা আপনি এটা অল্টারনেট, আপনি হচ্ছে হয় এটা করতে পারেন, আর যদি এটা করতে আপনার ইচ্ছা না করে, সেক্ষেত্রে আপনি হচ্ছে ফেনমসের এই বইটা দেখতে পারেন। ফেনমসের এই বইয়ের আপনার হচ্ছে যে কাজটা করবেন, একদম শেষে যেটা আছে, আমরা জানি যে আমাদের ব্যাংকের পরীক্ষাগুলোতে কিন্তু ওয়েবসাইট বেসড কোশ্চেন খুব বেশি হয়, যেমন হচ্ছে এক্সাম ভেদা বা ইন্ডিয়ান যে ওয়েবসাইট গুলো আছে। তো এরা একটা ভালো কাজ করছে কি, যে পরীক্ষার পার্ট এ পার্ট বি, পার্ট এ যেটা আছে বইটার, এটা হচ্ছে পার্ট বি, পার্ট এ তে হচ্ছে বিসিএস এর জন্য তারা সাজাইছে, পার্ট বি টা হচ্ছে পুরোটাই হচ্ছে ওয়েবসাইট বেসড। এখানে এই যে আপনার এক্সাম ভেদা থেকে, হ্যাঁ, পার্ট বি এর এটা আমি এখানে দেখতে পাচ্ছেন কিনা, পরবর্তীতে আমি হয়তো দরকার হলে আরো ক্লিয়ার ভাবে দেখানোর জন্য পিডিএফ 1 পেজ পিডিএফ দিলে হয়তো বা বুঝতে পারবেন। হ্যাঁ, পার্ট বি তে যে জিনিসগুলো হচ্ছে ব্যাংকে বেশি আসে এবং যেটা হচ্ছে এক্সাম ভেদাতে আছে, হ্যাঁ, এক্সাম ভেদা ওয়েবসাইট বা আরো যে আপনার এই যে কম্পিউটারেট, তারপরে হচ্ছে বিভিন্ন যে ওয়েবসাইট গুলো থেকে হচ্ছে পরীক্ষার কোশ্চেন গুলো আমাদের নেয়, তো সেইগুলাই আর কি এখানে ব্যাখ্যা সহ কোশ্চেন গুলো দেওয়া আছে পার্ট বি তে। তো এখানে মোটামুটি আপনার কতগুলো কোশ্চেন, 3467। তো 3000টা কোশ্চেন কিন্তু দেওয়া আছে, তো 3000টা কোশ্চেন প্লাস ব্যাখ্যা সহ। তো এটা জাস্ট হচ্ছে ব্যাংকের জন্য ওয়েবসাইট বেসড, শুধু ব্যাংক না, ব্যাংক বাদেও হচ্ছে যে বাকি যে পরীক্ষাগুলোতে আপনার এই যে কম্পিউটার পার্টটাকে গুরুত্ব দেওয়া হয়, সেটার জন্য আপনারা ফেনমসের পার্ট বি থেকে পড়াশোনা করতে পারেন। বাট যে কোনো একটা করেন, হয় আপনি পার্ট বি ফেনমস থেকে চুজ করেন, আপনার যদি এটা ভালো লাগে আপনি এটা করবেন, আর আপনার যদি ওই যে থেকে আমি যেটা দেখালাম যে আলালস থেকে হচ্ছে চ্যাপ্টারের শেষের ব্যাংক প্রশ্নোত্তর গুলা করতে ইচ্ছা করে, তাহলে সেটা করবেন। যে কোনো একটা করলে আপনার 10-এ মোটামুটি আপনি মোর দ্যান 60% মার্কস আপনি এটা কভার বা কমপ্লিট করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এটা মোর দ্যান পসিবল, হ্যাঁ, এটা কঠিন কোনো কিছু না। ব্যাংকের আপনার যে কম্পিউটার পার্টটা তেমন কঠিন কোনো কিছু না, 10-এর মধ্যে 6-7 এইভাবে এই প্রসেস যেটা বললাম দেখাই দিলাম, এটা করতে পারলে ইজিলি ক্র্যাক করতে পারবেন।
আচ্ছা, বাকি থাকলো হচ্ছে বাংলা। বাংলাতে হচ্ছে সাহিত্য এবং বাংলা হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণটাই বেশি আসে, সাহিত্য থেকে কম আসে সাধারণত। তো আপনারা হচ্ছে বাংলাতে 20 মার্ক, আমরা জানি যে 20 মার্কস থাকে। তো বাংলার কোশ্চেন গুলো বিসিএস এর কোশ্চেন থেকে ব্যাংকের একটু আলাদা হয়, ধাঁচটা হচ্ছে টোটালি আলাদা। হয়তো বা বিসিএস এর যে কোশ্চেন গুলাকে ফোকাস বেশি করা হয় বাংলাতে, ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় যে ওইগুলা কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে ওইগুলাকে ফোকাস করে না, একটু অন্য টাইপের ক্যাটাগরির কোশ্চেন গুলাকে ব্যাংকে ফোকাস বেশি করে, বা একটু মুখস্থ পার্ট গুলো হয়তো বা বেশি থাকে। গ্রামারের যে বিষয়গুলো বিসিএস এ আসে ওই বিষয়গুলো হয়তো বা ব্যাংকে আসে না, ব্যাংকের ধাঁচটা ডিফারেন্ট। তো এটার জন্য আপনারা আমি যেটা বলেছিলাম সেটা যদি বলি, আমি হচ্ছে বিসিএস বলেন, ব্যাংক বলেন, বা যেটাই বলেন সবকিছুর জন্য এই যে আপনার শিকড় যে প্রশ্নপাঠ, হ্যাঁ শিকড় বাংলা, এটা হচ্ছে শিকড়ের জিকে পার্টটা তো নতুন করেছে, বাট শিকড়ের যে বাংলা প্রশ্নপাঠটা এই একটা বই পড়েছে হচ্ছে আপনার বিসিএস বলেন, ব্যাংক বলেন, সবকিছুর জন্য। এখানে সাহিত্যও আছে এবং এটাতে হচ্ছে আপনার এই ব্যাকরণও আছে। তো ব্যাকরণের জন্য আপনারা সাহিত্য আসলে খুব বেশি আসে না, সাহিত্যের জন্য যে কোনো একটা জায়গা থেকে আপনি পড়বেন, বা সাহিত্য যতটুকু আসে ততটুকু আপনি অলরেডি জানেনই আর কি, আলাদা করে তেমন কিছু দরকার নাই। বাট এই বইটা কিনে আপনি হচ্ছে ব্যাকরণ পাঠটা একদম A to Z ব্যাখ্যা সহ শেষ করে ফেলবেন, মানে শিকড় সাহিত্য পাঠ থেকে অন্য কিছু দরকার নাই বাংলার জন্য। এটাই আপনার প্রিপারেশনের জন্য যতটুকু দরকার তার চাইতে বেশি হচ্ছে এটা প্রোভাইড করবে। তো এই ছিল আসলে আপনার হচ্ছে ব্যাংক রিলেটেড যাবতীয়, ব্যাংকের প্রিলি রিলেটেড যাবতীয় হচ্ছে কথাবার্তা, যতটুকু 100 মার্কের বা 80 মার্কের যেটাই হোক না কেন সবগুলো সাবজেক্টই কভার করার চেষ্টা করেছি। প্রথম ভিডিওতে হচ্ছে ম্যাথ এন্ড ইংলিশ, আর এই ভিডিওতে হচ্ছে বাকি যে সাবজেক্টগুলো সেগুলোর হচ্ছে কোনো হয়তো পড়লে আপনি ইউটিমোস্ট যে আউটপুটটা সেটা পেতে পারেন, সে বিষয়গুলো আর কি চেষ্টা করেছি হচ্ছে ডেসক্রাইব করার। তো আমরা পরবর্তী ভিডিওতে হয়তো বা ব্যাংকের রিটেনের অনেকে গাইডলাইন চেয়েছেন, ব্যাংক রিটেন সম্পর্কে ইনশাআল্লাহ নেক্সটে ভিডিও আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।